ট্রালালেরো ট্রালালা। তাহলে কে আমার এই ছোট বাচ্চা ট্রালালে ট্রালালাকে কষ্ট দিল আমাকে বলো। হাই ড্যাডি রেমিক, আমার বন্ধুরাই আমাকে কষ্ট দিয়েছে। তারা আমার প্রিয় খেলনাটি কেড়ে নিয়েছে। ঠিক আছে বিস্তারিত বলো, তোমার বন্ধুরা কারা, তারা কেন তোমার খেলনা নিয়ে গিয়েছে? আসলে বিষয়টা এমন যে আমি আমার বন্ধু বালরুনা কাপুচিনো, বরবর পটাপিম এবং চাং চাং সাহুরের সাথে খেলছিলাম। হ্যাঁ বন্ধুরা দেখো কি হচ্ছে। দেখো বন্ধুরা, একটা বেবি শার্কের খেলনা, একটি বেবি শার্ক। চলো এটি লুকিয়ে ফেলি। কেন না, চলো করি, চলো মজা হবে। লুকিয়ে ফেলি এটি। হে বন্ধুরা, তোমরা আমাকে তাড়া করছো না কেন? ও, তোমরা কোথায় ছুটে যাচ্ছ? দেখো আমাদের কি আছে। আরো দ্রুত দৌড়াও, সে আমাদের ধরতে পারবে না। দাঁড়াও দয়া করে, আমি তোমাদের ধরতে পারছি না। আমার খেলনাটা ফেরত দাও দয়া করে, আমার খেলনা। ওটা ফেরত দাও বন্ধুরা, এটা অন্যায়। দয়া করে ফেরত দাও। এটা খুবই খারাপ, ফেরত দিয়ে দাও খেলনাটা। এটা অন্যায়, তোমরা এটা করতে পারো না। রেমিক, আমি তাদের ধরতে পারিনি, তারা খুব দ্রুত, আমি ছোট, তারা আমার চেয়ে বড় এবং তারা আমার প্রিয় খেলনাটি ফেরত দেবে না। আমি এখন বাড়ি কিভাবে যাব? আমার খেলনা হারিয়ে ফেলার জন্য আমার মা আমাকে বকবে। অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, কেউ তোমাকে বকবে না, চিন্তা করো না তুমি। আমি নিশ্চয়ই তোমার খেলনা বের করতে সাহায্য করব। আমি এখনই তাদের খুঁজে বের করে তোমার খেলনা ফেরত দিতে বাধ্য করব। তুমি ছোট, তারা বড়, আর তারা এটা কিভাবে করে? বন্ধুরা, এটা তারা করতে পারে না। তোমাদের ছোটদের কষ্ট দিতে পারো না তোমরা, কখনোই না, একদমই না। কখনোই ছোটদের কষ্ট দিও না। মনে করো তুমি 5, 6 বা 10 বছরের বয়সী একজন, তোমার কেউ 18 বা 30 বছর কেউ এসে তোমার সাথে এমন করলে তোমার সেটা ভালো লাগবে না। অন্যায়ের সাথে যা করবে তোমার জন্য সেরকমই কিছু হবে না। তোমাকে বুঝতে হবে এগুলো। মানুষের উচিত সর্বদা নিজেকে তার জায়গায় কল্পনা করা এবং বোঝা যে কি করা উচিত। আমার কথা শোনো, আমি আশা করি তোমরা সবাই দারুণ এবং কাউকে কষ্ট দাও না। আমি তোমাদেরকে লাইক দেব, আর তোমরা আমাকে এই মন্তব্যের নিচে কি লাইক দিও। আর কে ছিল? বালেরিনা ক্যাপুচিনো, ঠিক? টাং টাং সাহুর, অবশ্যই আমি তাদের খুব কড়াভাবে বকে দেব, কিন্তু কেননা তারা খেলনা ফেরত দেবে না এবং তাদের সাথে সমঝোতা করব। ধন্যবাদ ড্যাডি রেমিক, সাবধানে থেকো। চিন্তা করো না, আমি সব ফিরিয়ে আনবো, ভয় পেও না। আমি দ্রুত তাদের খুঁজে বের করব, ঠিক আছে? দাঁড়াও, আমি তাদের কোথায় খুঁজবো? বেবি ট্রালালা ট্রালালা, তুমি তাদের শেষ কোথায় দেখেছো? আমি কোথায় যাব আমাকে বলো। একটা ছোট বাড়ি আছে যার ছাদ আছে, সেখানে আমরা শেষবার খেলেছিলাম আর তারা আমার কাছ থেকে সেই দিকে ছুটে গিয়েছিল। একটা ছোট্ট বাড়ি, ছাদওয়ালা বাড়ি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দারুণ, আমি সেদিকে যাচ্ছি, আমার জন্য অপেক্ষা করো। আমি কি এখানে থাকতে পারি? অবশ্যই পারবো। আমি যাওয়ার সময় তুমি একটু শান্ত থাকবে, ঠিক আছে? শীঘ্রই দেখা হবে, আমি তোমার খেলনাটি ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। বরবর পটাপিম, টাং টাং সাহুর, বালেরিনা ক্যাপুচিনো, তোমরা কোথায়? ইয়াহু! ভগবান, তারা ইতিমধ্যে কোথাও লুকিয়ে ফেলেছে হয়তো বা। বন্ধুরা, সব বাচ্চারা কোথায় গিয়েছে? ঠিক আছে, একটা নদী আছে, সেখানে নৌকাও আছে, তারা নৌকা করে কোথাও গিয়ে থাকতে পারে, কেন না? ঠিক আছে, আমাকে ড্রোনটি উড়িয়ে দেখতে হবে এবং সেটা খুঁজতে হবে, আমাকে দ্রুত করতে হবে, ঠিক আছে বন্ধুরা? ও দাঁড়াও, বেবি ট্রালালা কোথায়? সে তো এখানেই বসেছিল, আমি আশা করি সে ঠিক আছে। ঠিক আছে, ড্রোনটি নিতে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি এখন সে পার্কের উপর আছি যেখানে ট্রালালা দৌড়াচ্ছিল আর তার খেলনাটি হারিয়েছিল। আসলে যেখানে তার বন্ধুরা সেটি নিয়ে গিয়েছিল। এটা আসলেই ভালো না, এটা তোমরা করতে পারো না। অন্যের জিনিস নিয়ে যাওয়া যায় না, ফেরত দিয়ে দিতে হয়। তোমরা কি সেটা দেখেছো? এখানে একটা ট্রেন দ্রুত চলে গেল, খুব দ্রুত। সম্ভবত সেই ট্রেনে চলে গেছে, কে জানে। সবকিছু সম্ভব, ঠিক আছে? সেটা অনেক দূরে চলে গিয়েছে। তারা যে কোনো জায়গায় থাকতে পারে, তারা তো সারাদিন খেলতে বের হয়, শুধু ঘুরে বেড়ায়। তারা মনে হয় 3 জন ছিল না? ক্যাপুচিনো, বালেরিনা, বরবর পটাপিম আর টাং টাং সাহুর। হ্যাঁ, তারা সবাই বাচ্চা,
তারা খেলতে চায়, কিন্তু ট্রাওলা তাদের চেয়ে ছোট, এটা করা যায় না। ও সেখানে অনেক মানুষ। ঠিক আছে, আমি ফিরে উঠবো। আমাদের সম্ভবত নদীর দিকে উড়ে যেতে যাওয়া উচিত। আমি বলেছিলাম যেখানে তারা নৌকায় করে গিয়ে থাকতে পারে, এখানে প্রায় নৌকা পাওয়া যায় এবং তার নৌকাটিতে লাফিয়ে পড়ে থাকতে পারে। ও মানুষ এখানে চলে ঘুরে বেড়াতে পারে, এটা কি? ও মানুষের জন্য এখানে একটি পুলও আছে, অসাধারণ। আমার আঙিনায় একটি পুল থাকলে ভালো লাগতো, এবং এটা আবৃত্তি আমার মনে হয়। ও এটা খুবই অসাধারণ, সত্যি 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 এটি মজার। এখানে দেখো কি অনেক কিছু আছে। আমার নিশ্চিত যে এখানে কি নৌকা দেখতে পাবো, সম্ভবত আমার সব বন্ধুরা সেটির মধ্যে থাকবে। ও নিচে নামতে হবে, সেতুর নিচ দিয়ে উঠবো। সেখানে কিছু ধাক্কা খেও না, আমি সত্যি সেতুর নিচ দিয়ে উঠছি। অসাধারণ, এটা খুবই সুন্দর। আমি সত্যি এখানটাতে খুব ভালোবাসি, সত্যি। দেখো সে সেতুটি কত আশ্চর্যজনক, খুব সুন্দর। একটা গাড়ি আসছে, আমাদের পথ ছেড়ে দিতে হবে, ঠিক আছে না বন্ধুরা? ডান দিকে অনেকগুলো বাধা, ডান দিকে বাধা আছে। গাড়ি আসলে এই পথ ছেড়ে দাও, যদি তুমি মূল রাস্তা না থাকো, ঠিক আছে? তাহলে গাড়ি চলে গেল। হ্যাঁ সব পরিষ্কার, আমরা উঠতে থাকতে পারি। হ্যাঁ এখানে সেই মাঠটি আছে, ঠিক আছে? আমি ড্রোনটি ফেরত নিয়ে আসবো। আমি কোন নৌকা দেখিনি, যদিও তারা এখানে সবসময় যায়। যাই হোক, ঠিক আছে, রেল লাইন, ঠিক আছে, রেল লাইনে কিছু একটা আছে। আসলে রেল লাইন খেলার জন্য একদমই ভালো জায়গা না বন্ধুরা। তুমি রেল লাইনে খেলতে বা হাঁটতে পারো না কখনোই, এটা একদম নিষিদ্ধ। রেল ক্রসিং কখনোই যেও না, সেটা বন্ধ থাকুক বা খোলাই বা থাকুক, কখনোই সেখানে যাওয়া উচিত না। এখানে যাওয়া যাবেই না। ও এই রেল লাইনটি দেখো কত লম্বা আর সোজা, একটি অনন্তহীন মনে হচ্ছে। ওখানে ওখানে কি সেটা কি অনন্তহীন এবং সোজা? অসাধারণ। ট্রেন সম্ভবত এখানে খুবই দ্রুত ছুটে। হ্যাঁ আমরা দেখেছি এটি সম্ভবত খুব দ্রুতই চলে। আমি বলছি কিভাবে দ্রুত ছোটে। ও দেখো দেখো, পেছন থেকে কেউ আসছে। তারপর আমি পেছনে উড়ে যাওয়ার চেষ্টা করছি। ওই বেঞ্চে দেখো, ওখানে বিষয়টি কেমন যেন দেখাচ্ছে আমার কাছে। তারা এখানে বসে আছে। হ্যাঁ তারা দৌড়াচ্ছে, দৌড়ে পালাচ্ছে। তারা সবাই দৌড়াতে শুরু করলো, তারা ড্রোন দেখে পালালো। থামো, এই বন্ধুরা থামো। ও গাছগুলো বাধা দিচ্ছে তারা দরজাটি বন্ধ করে দিচ্ছে। দরজাটি সেই বাড়িটি বন্ধ করে যাচ্ছে, নাকি আমার কিছু ভুল হচ্ছে আমি বুঝতে পারছি না। মনে হয় দরজাটি সেই বাড়িতে বন্ধ হচ্ছিল, আমি ভুল বলতে পারছি না। ভিডিওটি রিওয়াইন্ড করো, চেক করো দরজাটি বন্ধ হচ্ছিল কিনা। এই ছোট্ট বাড়িটি কি? এখানে কোনো জানালা নেই, দরজাও নেই, হাতলও নেই। ও এটা একটু দূরে, সম্ভবত আর একটু দূরে, আমি বুঝতে পারছি না। আমি শুধু এখানেই আছি। এখানে সবকিছু কেন কিছু অদ্ভুত প্লাস্টিক দিয়ে মোড়ানো? এটা কি হচ্ছে? মাটির দিকে দেখো, ওটা কিছু দিয়ে ঢাকা। ওটা কি ব্যাপার বন্ধুরা? কেউ বেরিয়ে আসছে না। এখানে কি? এটাও বন্ধ। এবং রং, সেখানে রং আছে। তারা রং করেছে, বুঝেছি সবকিছু ব্লক করা, সবকিছুই ব্লক। ঠিক আছে, এখানে কোনো জানলা দরজা নেই। তারা কি সত্যি সবাই ভেতরে বসে আছে এবং বের হতে চাইছে না? এখন আমি আরো একটু অপেক্ষা করব, কিন্তু কেন অপেক্ষা করব আমি বুঝতে পারছি না। তারা পালিয়ে যাচ্ছে ড্রোন দেখে, আমি তারা করব। তারা যে অনেক দূরে চলে যায়। ও বৃষ্টি শুরু হচ্ছে, দেখো এখানে কি? আমাকে একটু ফিরে যেতে হবে। আমি বুঝতে পারছি না ভেতরে কি হচ্ছে। এই বাড়ির ভেতরে কেউ আছে নাকি বুঝতে পারছি না আমি একদমই। আমি চারপাশ ঘুরে দেখবো। বের হয়ে এসো। না, বের হতে চাইছে না। দেখো আমি কত কাছতে উঠছি, তারা সম্ভবত ড্রোনের আওয়াজ শুনতে পাচ্ছে। হ্যাঁ বাড়িটি খুবই ছোট। হ্যাঁ আমি পারছি না। গুল্মগুলো বাধা দিচ্ছে প্রায়। সেই গাছের সাথে ধাক্কা লাগলো। আমি ভাবছিলাম এটি উঠছে না কেন। ভালো যে সেন্সর আছে, তারা আমাকে ধাক্কা খেতে দেবে না। ঠিক আছে, সাবধানে, আর একটু সাবধানে। আমি বাড়িতে ঢোকার উপায় খুঁজছি। না, নিশ্চিতভাবে কিছুই নেই, শুধু দরজা। আমাকে সেখানে যেতে হবে। তারা বেরিয়ে আসছে না। ঠিক আছে, বাড়ির নিচে অনেক কিছু। ঠিক আছে, কেউ কি বাড়িতে আছে? পিকাবো উপরে, দেখা যাক। ঠিক আছে, আমি ড্রোন ফেরত নিয়ে সেদিকে রওনা হবো। আমি আশা করি তারা সেখানে আছে, যাতে আমি বেবির জন্য খেলনাটি ফেরত নিয়ে আসতে পারি। কিন্তু কোথায় বেবিটি? আমি আশা করি সে ফিরে আসবে, না হলে আমি খেলনাটি কাকে দিব বন্ধুরা? ঠিক আছে, ড্রোনটি নিয়ে আসছি সেদিকে। কি করব বুঝতে পারছি না। আমি যদি সেখানে পৌঁছাকে দেখি তারা চলে গেছে, আমার কি করা উচিত বন্ধুরা? তারা যদি কিন্তু দরজা না খোলে ভেঙে ফেলবো। ঠিক আছে, আমি শুধু নক করবো, নক, এবং দেখবো কি হয়। সম্ভবত কিছু একটা করবে বন্ধুরা। এই যে ছোট্ট বাড়ি, চলো নক করি। ওটা কি? কিছু ধরনের প্লাস্টিক। আমি গেটের উপর পা দিতে পারি? মনে হচ্ছে পারবো। ঠিক আছে, আমি আশা করি তারা ভেতরে আছে বন্ধুরা। এই ছোট্ট বাড়ি।
বারবার পাটাপিম, কাপুচিনো, ব্যালেরিন, ট্যাং ট্যাং শাহুর, বেরিয়ে এসো। আমি জানি তোমরা ভেতরে আছো। চলে যাও। আমি তোমাদের ভিতরে কথা বলতে শুনতে পাচ্ছি, বেরিয়ে এসো। তোমার সাথে কথা বলার দরকার, আমি তোমাদের কিছু করব না, বেরিয়ে এসো। ও তোমরা কত দ্রুত! ও থামো বাচ্চারা, থামো থামো, তোমাদের সাথে কথা বলবো। আমি বলেছি থামো। দ্রুত বন্ধুরা, আমি কথা বলতে পারি? যদি আমরা না তাহলে আমি চাই এখানে দাঁড়িয়ে থাকবো যখন না তোমরা আমার সাথে কথা বলতে রাজি হও, দয়া করে। ঠিক আছে, যা বলতে চাও বলো। ধন্যবাদ ব্যালেরিনা কাপুচিনো। এখন একটু গুরুত্ব সহকারে কথা বলা যাক। টালার খেলনাটি কার কাছে আছে? ঠিক আছে, এটা আসলে মাটিতে পড়েছিল, কেউ কি সেটা দেখেছিল না? মাটিতে একরকম প্রকাশ্য ও জায়গাতে। বুঝেছি, তাহলে তুমি টাং টাং শাহুর তোমার লাঠিটা মাটিতে ফেলে রেখে আসো, আর কেউ তা দেখে না থাকে আমি সে নিতে পারি? না, ঠিক। আর ট্রালার ভিতরের বাচ্চা শার্ক চিৎকার করে বলছে না, তারা আমার প্রিয় খেলনাটি নিয়ে গেছে। বন্ধুরা বুঝতে পারো, একটি খেলনা শুধু একটি জিনিস নয়, একটি অনুভূতি। বুঝতে পেরেছো? এটি একটি স্মৃতি, এটা হৃদয়, ভালোবাসা। আর তোমরা এটি বাচ্চার জিনিস নিয়ে নিয়েছো। হ্যাঁ, কেউ যদি আমার খেলনা নেয়, আমি এটি একটি ট্রাক্টরের মতো কাটতাম। আমি 1 বা 2 সপ্তাহ ধরে খুব দুঃখিত থাকতাম, আমি নাচতাম না। দেখো, সেই জন্য আমি এসেছিলাম, তোমাদের বকা দিতে নয়, শুধু তোমার সাথে কথা বলতে এবং বুঝিয়ে দিতে যে ব্যাপারটা কি। আমি তোমাদের একটু ভালো হতে সাহায্য করতে চাই। তোমরা কি আমাকে বুঝতে পেরেছো? হ্যাঁ। নিজেকে বাচ্চা শার্কের জায়গায় বসিয়ে দেখো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমরা চাইনি যে তার খারাপ লাগুক, আমরা শুধু খেলছিলাম, কিন্তু সে সম্ভবত কেঁদেছে, তাই না? হ্যাঁ, সে শুধু কাঁদেনি, সে হু করে কেঁদেছে। তার খেলনার জন্য খুব বেশি মন কেমন করছে তার। সে বাড়ি যেতে ভয় পাচ্ছে, কারণ তার মা খেলনাটি হারানোর ঠিক জন্য তাকে আছে, বোকা দিতে আমরা বলতে ক্ষমা পারে। চাইছি, আমাদের তাকে তার খেলনাটি আমাদের ফেরত কোনো দিতে খারাপ হবে। উদ্দেশ্য নেই, আমরা সত্যি খেলাটি ফেরত দেব। ঠিক আছে, সে কোথায়? চলো তাকে খুঁজে বের করি। ভালো কাজ। টালা, তুমি কোথায়? বেবি শার্ক, তুমি কোথায়? টালা, তুমি চলো, কোথায়? ফিরে এসো। কোথায় তুমি কোথায়? আমাদের ক্ষমা করো। ভগবান, বাচ্চাটি কোথায় চলে গেছে? টালা, আমাদের তাকে দ্রুত খুঁজে বের করতে হবে। টালা, তুমি কোথায়? বৃষ্টি শুরু হয়েছে, আমাদের বেবিটিকে খুঁজে বের করতে হবে। বন্ধুরা তোমরা কি করেছো? তোমাদের কারণে সে কোথায় চলে গেছে, এখন তাকে খুঁজে বের করতে হবে। বন্ধুরা, আমি বুঝতে পারছি না। হ্যাঁ চলো, গাছের নিচে বসে আছি, চলো বন্ধুরা। আমরা ক্ষমা চাইছি। বেবি, আমি তাদের কথা বলেছি এবং তারা তোমার খেলনাটি ফেরত দিতে চায়। আমাদের ক্ষমা করো চালা, আমরা বোকামি করে আমরা ফেলেছিলাম। আর কখনো এটা করব না, আমাদের ক্ষমা করো ছোট বাবু, তোমার সাথে বন্ধু হতে চাই। নাও খেলনাটি ফেরত নাও। বন্ধুরা ধন্যবাদ, ধন্যবাদ ড্যাডি রামিক তাদের সাথে কথা হ্যাঁ, বলার অবশ্যই। জন্য। দেখো, সূর্য বেরিয়ে আসছে এখন, আর বৃষ্টি থেমে গেছে। তোমাদের ভালো কাজ করতে হবে, আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো। আমরা খেলনাটি ফেরত দিয়ে সঠিক কাজ করেছি। আমি যে খুশি যে তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের সবাইকে ক্ষমা করলাম বন্ধুরা। এত কিছুর পরেও তুমি আমাদের ক্ষমা করলে। অবশ্যই আমার বন্ধু, আর আমরা বন্ধুরা সব সময় একসাথে খেলবো। কত সুন্দর। ঠিক তো বন্ধুরা, তোমরা ভিডিওটিকে একটি লাইক দিতে পারো এবং অ্যাংলিকোসি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমি খুব খুশি যে তারা সবাই আবার একসাথে খেলা করবে এবং বন্ধু হবে। বন্ধুরা তোমরাও আমার খেলনা দিয়ে খেলতে পারো। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ। আমার বিষয়টা খুবই এমনই ভালো বন্ধুরা, লাগছে। এবং এটা আমাদের ভালো এরকম করতে হবে। দেখো, সূর্য বেরিয়ে আসছে, কি সুন্দর না? যখন তুমি ভালো এবং উজ্জ্বল কাজ করো, পৃথিবী সবকিছু ফুটে ওঠে এবং সুগন্ধ ছড়ায়, আর সবকিছু সুন্দর দেখা যায়। সর্বদা হাসো, ভালো কাজ করো। যদি তুমি ক্ষমা চাইতে জানো, তাহলে তুমি ইতিমধ্যে একজন সুপার হিরো। আর যদি তুমি ক্ষমা করতে চাও, তাহলে তুমি আমার হৃদয়ের একজন জাদুকর। যদি এই গল্পটি পছন্দ করতে হবে, তাহলে ভালো কাজের জন্য একটি লাইক দিয়ে দাও, মন্তব্যে লিখো বন্ধুত্বের পক্ষে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন গল্পের জন্য। তোমাদের মিস যেন না হয়, যেখানে দয়া করে ন্যায় বিচার এবং সর্বদা জয় হয়। শীঘ্রই দেখা হবে বন্ধুরা, তোমার সাথে দেখা হবে। ড্যাডি র্যামিক ছিলাম, বাই। বাবা, আমি বাসায় এসেছি। বাবা, ও বেলুন। বাবা, তুমি কি আমার সাথে খেলা করছো? বাবা, এই বেলুনগুলো এখানে কেন? টোনার এখানে কি করছে? বাবা নিশ্চয়ই তোমাকে আমার জন্য কিনে এনেছে, তুমি তো আমার সবচেয়ে প্রিয়। ও, এখানে কি পড়লো? মনে হচ্ছে সব ঠিকই আছে। ও ওয়াও, তুমি কোথা থেকে পড়লে? ইন্টারেস্টিং। বাবা কি তোমাকেও কিনে এনেছে? না, কেউ আমাদের কিনে আনেনি। কে কে কথা বলছে? আমরা নিজেরাই এসেছি।
ওয়েন্ডা, গ্রে, তোমরা সত্যি কথা বলতে পারো? হ্যাঁ, একটু দাঁড়াও। এবং তোমরা আসলে জীবন্ত? ও, তোমরা চারজন এবং সবাই জীবন্ত। কি হচ্ছে এখানে? অ্যাঞ্জেলিনা, তোমার বাবা আমাদের শান্তি নষ্ট করেছে। তোমার বাবা আমাদের এলাকায় ঢুকে পড়েছে, সবকিছু ক্যামেরায় ধারণ করছে এবং সেগুলো পুরো বিশ্বকে দেখাতে প্রস্তুত। এটা কি ইন্টারেস্টিং না? তোমরা জনপ্রিয় হয়ে যাবে। আমাদের সেই জনপ্রিয়তার দরকার নেই। আমি চাই তোমার বাবা আমাদের একা থাকতে দিক। তোমার বাবা যদি ভিডিওটা পোস্ট করে তাহলে সবাই দেখে ফেলবে এবং আমাদের ধ্বংস করে দেবে। হ্যাঁ, আমরা বাঁচতে চাই। তোমার বাবাকে থামাতেই হবে। এই কালো বেগুন কে ছুঁড়ে মেরেছে? এটা কারণ ব্ল্যাক রেগে গেছে। সে যত রাগ জমা করছে সে তত বেশি কালো বেলুন দেখা যাচ্ছে। আমরা এই সমস্যার সমাধান করব। হ্যাঁ, স্প্র্যাঙ্কিরা, মারামারি বন্ধ করো, শান্ত হও। উপস, এটাই ভালো বন্ধুরা। বাবা ফোন ধরছে না। বন্ধুরা, আমি ওই পাশে যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আশেপাশে কোথাও কোনো ব্রিজই দেখছি না। সব জায়গা অনেক গভীর। ওটাই কি ব্রিজ? ওইটা তো ওই পাশে যাওয়ার ব্রিজ। ঠিক আছে, আমি যদি এটা পার হই তাহলে ওই পাশে চলে যাব, আর সেখানে যেতেই হবে। আমি ওই পাশে কিভাবে যাব আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে আর একটা ব্রিজ খুঁজতে হবে। বৃষ্টি ওই পাশে। আমি বলেছিলাম আমি এখানেই ছিলাম। আমি এখানে ছিলাম না, ওই সোজা সেইখানে। আর আমি সোজা ওই পাশেই যাব এবং আমাকে খুঁজতে হবে কোন দিকে যেতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না। এটা অসম্ভব আমার জন্য বোঝা। তারা আমার ড্রোন ওই পাশে ফেলে দিয়েছিল। ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার ড্রোন ফিরে চেষ্টা করব। আমি ভিডিও উদ্ধার করব এবং পুরো বিশ্বকে দেখাবো তারা কোথায় বাস করে এবং সমগ্র বিশ্ব জেনে যাবে তারা কোথায় থাকে। আমি মনে করি আমাদের সেখানে একসাথে যেতে হবে। বন্ধুরা, তোমরা কি আমাকে নিয়ে যাবে? অবশ্যই, যাও, গিয়ে রেডি হও। বন্ধুরা, আমি রেডি, চলো যাই। এদিকে এসো অ্যাঞ্জেলিনা, আমাদের একটি বৃত্তে দাঁড়াতে হবে। ও, তোমরা কি করছো? তোমরা গান গাইছো? ওয়াও, ওয়াও, আমরা এখন কোথায়? আমার সাথে আসো, চলো তোমার বাবাকে খুঁজি। ও, এটা ম্যাজিক। আমি ভেবেছিলাম আমরা হেঁটে যাব। হ্যাঁ, এটা তুমি ব্ল্যাক, তাই না? তুমি আমার ড্রোন আক্রমণ করেছিলে। হ্যাঁ, আর তুমি আমাদের ছবি ধারণ করেছিলে। এই দিকে এসো। তুমি এত রাগান্বিত কেন? এদিকে আসো। তুমি কি নিশ্চিত যে আমার বাবা এখানে আছে? অবশ্যই তিনি এখানে। এটা কি আমার বাবা এবং ব্ল্যাক স্প্র্যাঙ্কি ছিল? ব্ল্যাক ইতিমধ্যেই তার কাছে পৌঁছে গেছে। সে এখন সমস্যায় পড়েছে। বাবা! এটা কি অ্যাঞ্জেলিনার কণ্ঠ? ঠিক আছে ব্ল্যাক, চলে যাও এখান থেকে। ব্ল্যাক, তাকে একা ছেড়ে দাও। আমরা সব সমাধান করে ফেলেছি। অ্যাঞ্জেলিনা, তুমি তার সাথে আছো? তুমি এখানে কি করে এলে? বাবা, তোমার স্প্র্যাঙ্কিদের ফিল্ম করা উচিত নয়, তারা অ্যাঞ্জেলিনা, ভালো। আমি তাদের একটু ফিল্ম করছি না। আমি শুধু আমার ড্রোনটি ফেরত নিয়ে এসেছি। হ্যাঁ ব্ল্যাক, শান্ত হও। হ্যাঁ, সত্যি তাকে শান্ত করো দয়া করে। বাবা চলো, ড্রোন নিয়ে বাড়ি চলে যায়। আমি জানি না আমার ড্রোনটা কোথায়। মানে জানি, কিন্তু কিভাবে সেখানে যেতে হবে বুঝতে পারছি না। তারা এটা ব্রিজের উপরে ছেড়ে ফেলে দিয়েছে। স্প্র্যাঙ্কি, মারামারি বন্ধ করো, আমাদের ড্রোন ফেরত দাও। তোমাদের ফিল্ম করব না আর। আমাদের ফিল্ম করবে না? ঠিক আছে, আমরা তোমার ড্রোন ফেরত দেব। তোমরা শুধু আমার ফিল্ম করার জন্য আমার ড্রোনটি ফেলে দিয়েছো। আগে বলতে পারোনি? আমি বলেছিলাম কথা বলতে, কিন্তু তোমরা গান গেয়ে চলে গিয়েছিলে সেখান থেকে। আমি কিভাবে বুঝবো তোমাদের? তোমরা আমাদের বাড়িতে কথা বলতে এসেছিলে। এটাই তো সবচেয়ে ভালো কাজ হয়েছে। জীবনের সব সমস্যা কথা বলে সমাধান করা যায়, তাই না? ঠিক আছে, আমাদের সাথে আসো।
আর একটা কথা, আমরা তোমার ফ্ল্যাশ ড্রাইভে ফেলে দিব, তাহলে ভিডিওটা চলে যাবে। কি অদ্ভুত ঘটনা স্প্র্যাঙ্কে, তোমরা অ্যাঞ্জেলিনাকে খুঁজে পেলে কিভাবে? আমাদের কাছে ম্যাজিক মিউজিক আছে যা দিয়ে আমরা যেখানে খুশি যেতে পারি। এখানে দেখো, এটা নিচে পড়ে আছে। এখানে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এটা টেনে উপরে নিয়ে আসো তোমরা সবাই। না তুমি করো। না তুমি যাও। না আমি যাব না। ও আমি নিজেই যাব নাকি তাহলে? না আমি যাব না। আমি ওখানে যেতে পারবো না। না অ্যাঞ্জেলিনা, নিজেই যাও, তুমি যেতে আমি পারো না, এটা খুব অনেক বিপজ্জনক। তোমরা থামো বন্ধুরা, থামো। ওয়াক্স এখানে নেই। তুমি হ্যাঁ অ্যাঞ্জেলিনা কথা শোনো, ওয়াক্স এখানে নেই। আমরা এখানে কি করব? কে যাবে? ঠিক আছে আমি যাব। এটাই ভালো হবে। ও তোমার নামটা যেন কি ছিল? আমার নাম টুনার। টুনার, তুমি অসাধারণ, তুমি নাম্বার 1, তুমি আমার ও প্রিয়। ঠিক আছে, এখন বাড়ি চলো, আমরা আর তোমাদের বিরক্ত করব না। হ্যাঁ, আর আমার ড্রোন ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ। এটা ঠিক আছে মনে হচ্ছে। ঠিক আছে, আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি। আমি যতক্ষণ আছি ভালো, তার মধ্যেই চলে যাও। ও ব্ল্যাক, এসব বন্ধ করো এখন। তারা আবার মারামারি শুরু করেছে। কি হাস্যকর। ঠিক আছে, মারামারি করতে দাও। আমরা চলে যাচ্ছি অ্যাঞ্জেলিনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করতে ভুলো না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব